12 বছর আগে আমি প্রেস কনফারেন্স করেছিলাম যেদিন পার্টি থেকে বেরিয়েছিলাম। স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস দুজনে মিলে যেভাবে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে, 12 বছর আগের থেকে এখন আজকে 2026 শেষ করে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং শুধু স্বরূপ বিশ্বাস একা নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরও অনেক লোক আছে যারা তাকে পাত্তা দিতেন, তার সঙ্গে হ্যাঁ মেলাতেন, নাতে না মেলাতেন। এর জন্য প্রচুর টেকনিশিয়ান, প্রচুর আর্টিস্টের পেটের ভাত চলে গেছে এবং আমার মনে হয় তাদেরও শাস্তি হওয়া উচিত। এবং তার বড় ভাই তো ওয়েট করে আছে, বড় রাঘব বোয়াল যারা আছেন, একজন বড় ভাই রয়েছেন, আমরা অপেক্ষায় আছি কখন সেই রাঘব বোয়াল অ্যারেস্ট হয়। সবাই নিজের সম্মান নিয়ে আজকে এই আর্টিস্ট পাড়ায়, স্টুডিও পাড়ায় সবাই কাজ করতে আসে, তাদের সংসার চালায় এবং তারা যারা অভিনয়টাকে ভালোবাসে, শিল্পী সত্তা আছে, তারা এখানে কাজ করতে আসে। কিন্তু তারা কখনো কথা দেয়নি যে শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে তাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। আজকের যুগে দাঁড়িয়ে এই জিনিসটা কখনোই অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। যে সকল মহিলারা যারা বলেছেন তারা সত্য বলেছেন, এরকম অনেক ঘটনা হয়েছে, ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আমরা চাই একের পর এক সত্য আসুক, এর সঙ্গে আরও যারা এর মধ্যে জড়িয়ে আছে তাদেরকেও সামনে আনা হোক। লজ্জার কথা, আমরা টলিগঞ্জে এরকম কখনো দেখিনি এই পরিস্থিতি হতে পারে। যা দৃশ্য দেখেছি তা আমাদের জন্য একজন শিল্পী হিসেবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জিনিস আপনারা যা দেখে নিয়েছেন, আগামী দিনে অন্তত এই জিনিস আপনারা ভবিষ্যতে দেখবেন না। আমরা চাই, আমরা এসছি সরকারে, ঠিক আছে, আমাদের পরিবর্তন আমাদের দরকার ছিল। এই সরকার পুরো নষ্ট করে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রিকে, কিন্তু আমরা কোনো রং চাই না, আমরা কোনো ব্যানার লাগিয়ে, আমরা বিজেপি বলে আমরা কোনো ডিভাইড ব্যান্ড থ্রেটনিং পলিটিক্স আমরা চাইছি না। আমরা স্টুডিও পাড়ায় কোনো পলিটিক্স চাই না। যারা ভালো কাজ করছে, যারা ট্যালেন্ট আছে, যারা কাজ পাবে, সবাই এখানে কাজ করুক। এই পরিবেশ আমরা একটা সুস্থ পরিবেশ আমরা ফিরিয়ে দিতে চাই।